আবারও ট্রেন দুর্ঘটনা। ঝাড়খণ্ডের চক্রধরপুরে ট্রেন দুর্ঘটনা। ঘটনাস্থলে রেল আধিকারিকরা পৌঁছন। চলছে রেল লাইন থেকে কামরা সরানোর কাজ। দ্রুত রেল লাইন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ঘটনাস্থলে রেলের আধিকারিকরা রয়েছেন। রেল লাইন থেকে কামরা সরানোর কাজ চলছে। দ্রুত রেল লাইন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। ঝাড়খণ্ডের চক্রধরপুরে যেখানে ট্রেন দুর্ঘটনা হয় তার জেরেই কিন্তু এখনো পর্যন্ত পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া চলছে। এবং যে ছবি আমরা দেখছি, রেলের আধিকারিকরা তারা কিন্তু পৌঁছেছেন। আমরা জানি যে গতকালের এই ট্রেন দুর্ঘটনা হয় যেখানে ঝাড়খণ্ডের দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া মুম্বাই মেল এবং লাইনচ্যুত মালগাড়িতে ধাক্কা মারে দূরপাল্লার ট্রেন। বেলাইন 18টি কামরা হয়, দুজনের মৃত্যু হয়, 20 জন আহত হন। মঙ্গলবার তখন কাকভোর 3:43, ঠিক সেই সময় ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে রাজখারসওয়ান এবং বড়াবাম্বুর মাঝে ট্রেন দুর্ঘটনা হয়। একাধিক মৃত্যু। ডাউন লাইনে বড়াবাম্বু স্টেশন ছেড়ে যখন টাটানগরের দিকে এগোচ্ছিল মালগাড়ি, সেই সময় রাজা খারসওয়ান স্টেশনে ঢোকার আগে একটি বগি লাইনচ্যুত হয়, আপ লাইনের উপর চলে আসে। এর কয়েক মিনিট পরেই সেই আপ লাইনে ছুটে আসে হাওড়া মুম্বাই মেল। ঘন্টায় 120 কিলোমিটার গতিতে ছুটতে থাকা ট্রেনটি ধাক্কা মারে মালগাড়ির লাইনচ্যুত বগিতে এবং বেলাইন হয় হাওড়া মুম্বাই মেলের 18টি কামরা। ঝাড়খণ্ডের চক্রধরপুরে সেই ট্রেন দুর্ঘটনা। ঘটনাস্থলে রেলের আধিকারিকরা পৌঁছেছেন। চলছে রেল লাইন থেকে কামরা সরানোর কাজ। দ্রুত রেল লাইন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং যে ছবি আমরা দেখছি ঝাড়খণ্ডের চক্রধরপুরে যেখানে ঘটনাস্থলে রেলের আধিকারিকরা রয়েছেন। গতকাল তখনও ভোরের আলো ফোটেনি, অনেকেই ঘুমোচ্ছিলেন। এমন সময় ফের ট্রেন দুর্ঘটনা। কিন্তু এর দায় কার, সেই প্রশ্নও কিন্তু ওঠে। রাজখারসওয়ান এবং বড়াবাম্বু স্টেশন মাস্টারের ভূমিকা নিয়ে। মালগাড়ি বেলাইন হওয়ার পরেও কেন রাজখারসওয়ানের স্টেশন মাস্টার হাওড়া মুম্বাই মেল দাঁড় করালেন না, সেই প্রশ্নটাও তো উঠছে। প্রতিনিধি রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি রাজুর থেকে একবার জানার চেষ্টা করবো। রাজু, আজ সকালের ঠিক কি ছবিটা দেখতে পাচ্ছ? দেখো, গতকাল রাত থেকেই রেলের কর্মীদেরকে এখানে মোতায়েন করা হয়েছে এবং রেল লাইনের ওপর যে মালগাড়িটি পড়েছিল এবং মুম্বাই যে এক্সপ্রেস, সেই এক্সপ্রেসের যে বগিগুলি পড়েছিল সেগুলোকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং লাইনটিকে পরিষ্কার করা হয়েছে এবং ইতিমধ্যে সেই লাইনকে পুনরায় নতুন ভাবে নির্মাণ করা হচ্ছে। মূলত যেখানে বগি আপ লাইনে যে লাইনের উপর মুম্বাই এক্সপ্রেস আসবে সেই লাইনের উপর যখন পড়েছিল, সেক্ষেত্রে এখানকার যে গার্ড রয়েছেন সেই গার্ড যদি খবর দিয়ে থাকেন স্টেশন ম্যানেজারকে, সেক্ষেত্রে স্টেশন ম্যানেজার কেন তৎপর ব্যবস্থা নিল না, তা নিয়ে যেমন তার ভূমিকা নিয়ে একটা প্রশ্ন থাকছে, ঠিক তেমনই আবার মানুষ অভিযোগ করছে যেটা এখানকার যে ঘটনা ঘটার পরে যে বিকট আওয়াজ এবং মানুষের চিৎকার শুনে তারা ছুটে এসেছিলেন, তারপরে যখন রেল কর্মীরা ছুটে এসেছিলেন, তারপরেও এখানকার যে গার্ড বা যে ড্রাইভার চালক রয়েছে তাদের সাথে কথা বলে তৎপর জেনে নেওয়া হয়নি কেন যে কি কারণে ঘটনা ঘটেছিল এবং যেখানে এই যে মালগাড়ির যে বগিগুলি পড়েছিল লাইনের ওপর, তারপরে সেখান থেকে সিগন্যাল কিভাবে দেওয়া হলো এই হাওড়া মুম্বাই এক্সপ্রেসকে, যে হাওড়া মুম্বাই এক্সপ্রেসের ঘন্টায় গতিবেগ ছিল প্রায় 1.3, যেখানে বলা হচ্ছে এত বেগে একটি মুম্বাই এক্সপ্রেস আসছে, সেক্ষেত্রে তৎপর যদি স্টেশন দুর্ঘটনার পরেই তো প্রশ্নে স্টেশন মাস্টারদের ভূমিকা।